আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মুমিন হলো তারাও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। মুমিন হলো তারাও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে। ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে। নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, দারুল মারিফ মাদ্রাসা কালুপাড়া এর আয়োজনে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, জিন্দা মানুষ হিসাবে যাদেরকে আল্লাহ এখানে বসার সুযোগ দিয়েছেন, আমরা যারা জিন্দা মানুষ এখানে বসতে পেরেছি, বেঁচে আছি, তাই আল্লাহ আমাদের বসার সুযোগ দিয়েছেন। এই এলাকার বিভিন্ন গোরস্থানের মধ্যে আমাদের আপনজনেরা এই মুহূর্তে মুর্দা হয়ে ঘুমায় আছে। আবার আগামী বছরও হয়তো এখানে একটা ওয়াজ মাহফিল হবে। আগামী বছরের সেই মাহফিলে চাইলেও আমরা যারা জিন্দা মানুষ, আগামী বছরের সেই মাহফিলে আমরা কিন্তু সবাই উপস্থিত হতে পারবো না, কারণ সেদিন আমাদের অনেকের
ঠিকানা হয়ে যেতে পারে 3.5 হাত কবর। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজ আছি তো কাল নাই, যে কোনো মুহূর্তে যে কোনো হালতে আজরাইল আমাদের জানটা কেড়ে নিয়ে বিদায় করে নিয়ে যেতে পারে। আজকের এই মাহফিলে যারা বসে আছি, জাহান্নামের আসামি হয়ে যারা বসে আছি, কিছু লোক মরতে দেরি, কিন্তু তার কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, যার কবরটা জাহান্নামের আগুনের গর্তে পরিণত হয়ে আছে। আল্লাহর কাছে দোয়া করি, এই শীতের মধ্যে কষ্ট করে বসে থাকার ওসিলায় আজকে এমন একটা মকবুল মোনাজাত আল্লাহ যেন আমাদের দান করেন, যার ওসিলায় আসামির তালিকার নাম কেটে দিয়ে আল্লাহ যেন দয়া করে জান্নাতের তালিকায় কবুল করেন। বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, পবিত্র কোরআন শরীফে সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে কথা আমার নিজের হেদায়েতের ওসিলা হয়, এলাকাবাসীর হেদায়েতের ওসিলা হয়, কবরবাসীদের নাজাতের জরিয়া হয়, এমন দামি কথা অধম বান্দার জবান দ্বারা আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত। পবিত্র কোরআন শরীফে মোট 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে 8 নম্বর সিরিয়ালের সূরা হলো সূরাতুল আনফাল। এই সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। প্রথমত আমি এই আয়াতের 40টা তরজমা বলবো। যতটুকু আলোচনা করার নিয়ত করেছি এই আয়াতের যে অংশটুকুর উপরে 40 তরজমা বলবো। তরজমা মুখস্থ হবে আপনাদের, প্রশ্ন করব, জবাব দিবেন। তারপরে যদি সময় থাকে তাহলে ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া লাগবে। মনোযোগ এই জায়গায় রেখে আমাদের একটু কথাগুলো শোনা লাগবে। কি কোনো কষ্ট হবে? দিলে বিলে আর একটু কমাই দেন। সূরাতুল, বলেন তো কোন সূরা? আনফাল। বলেন না, কইতে হবে, বলেন বলেন আল্লাহু আকবার। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন কোরআন শরীফে মোট কয়টা সূরা? আজকে যে সূরার নাম বলছি সেই সূরার নাম কি? এরকম মনোযোগ দেওয়া শুনেন, তাহলে পরীক্ষা নেব একটু পরে, পাশ করতে সহজ হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা মুমিন যারা, তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তারা কিন্তু স্বাভাবিক থাকতে পারে না। যারা মুমিন, হাকিকতে যারা মুমিন, আসল মুমিন যারা, তারা আল্লাহর এমন পাগল, তার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তো তার অন্তরের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে যায়, তার অন্তর পরিবর্তন হয়ে যায়, লোকটা অস্বাভাবিক হয়ে যায়। এরপরের অংশে আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবং মুমিনদের সামনে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয় ঈমান বেড়ে যায়।
মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় সে টের পায় আমার ঈমান বাড়তেছে। এই গিলাসটা তো কাঁচের গিলাস না, কাঁচের গিলাস হলে ঢেলে দেখায় দিতাম, এতটুকু পরিমাণ পানি এর মধ্যে কিন্তু আছে। আমি যদি পানি ঢালতেই থাকি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, আপনি দেখতে পাবেন। আমি দেখতে পাইতেছি এর মধ্যে যদি যতটুকু পানি আছে, এই গ্লাসের মধ্যে যদি এখন ওই জগ থেকে পানি ঢালি বাড়বে। আমি যখন দেখতে পাইব, আমি যখন বুঝতে পারবো, ওরে মুমিন ব্যক্তির সামনে যখন কোরআনুল কালিমের তেলাওয়াত হয় তার যে ঈমান বাড়ে এটা মুমিন টেরও পায়। আল্লাহু আকবার। কোন সূরা কইল না যে সবাই? কত নম্বর আয়াত? এই সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে আমি মুমিনের দুটো খাসলাতের কথা বলেছি। আলামত একজন ব্যক্তি মুমিন হাকিকতে সে মুমিন নাকি নকল মুমিন টের পাওয়ার জন্যে, আল্ট্রাসোনার রিপোর্ট হয়ে যাওয়ার জন্যে এই দুটো কাজ যথেষ্ট। অর্থাৎ যেই আয়াতাংশের উপরে আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি, এই আলোচনা যদি কেউ মনোযোগ দিয়ে শোনে তাহলে ফায়দাটা শুনেন আগে, ওয়াজ শুনেন আর না শুনেন। এই আলোচনাটুক যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনার ঈমানের স্বাস্থ্য কেমন আল্ট্রাসোনার রিপোর্ট আপনার সামনে আমি বের করে দিতে পারবো। এই রিপোর্ট অনুযায়ী আপনি টের পাবেন এই ঈমান দিয়ে ফারিকুম ফিল জান্নাহ হবে নাকি ফারিকুম ফিস সাইর হবে। আপনি উলাইকা হিজবুশ শয়তানে চলে যাবেন নাকি উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দলে যাবেন না শয়তানের দলে যাবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি নাকি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ডানপন্থী হবে না বামপন্থী হবে। একটা রেজাল্ট ঈমানের প্রেসক্রিপশনের মাধ্যমে হয়ে যাবে, নিজে নিজেই রেজাল্টগুলো বের করতে পারবেন। বলেন এরকমই যদি হয় তাহলে আজকের এই আলোচনার গুরুত্ব কম না বেশি? কারা কারা মনে করেন গুরুত্ব আছে দেখি? আল্লাহ আমাদের তৌফিক দান করে। সাইড টক করবা না, কেউ কথাবার্তা বলবা না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন প্রথমটা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের সামনে যখন মালিক আল্লাহর নাম উচ্চারণ করা হয় তো ওজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে উথাল পাতাল হয়, তার অন্তর পরিবর্তন হয়। অর্থাৎ যে যাকে ভালোবাসে তার সামনে যখন তার মাশূকের নাম উচ্চারণ করা হয়, যেই লোক যাকে ভালোবাসে তার নাম যদি তার সামনে উচ্চারণ করা হয় তো ওই লোক অস্বাভাবিক হয়ে যায়, ওই লোক স্থির থাকতে পারে না। যারে যে ভালোবাসি তার সামনে যদি তার নামের প্রশংসা করা হয়, পরিচয় নাই তারপরেও তার প্রতি তার মহব্বত বেড়ে যায়। কথা কন, যার সঙ্গে যার মহব্বত, তার সামনে যদি মহব্বতের লোকটার বদনামি করা হয়, পরিচয় নাই তারপরেও তার প্রতি রাগ হয়, যদি শক্তি সামর্থ্য থাকে তো সব শক্তিটুকু ব্যয় করে ওই লোকের এই বদনামি করার বিরুদ্ধে সে প্রতিবাদ করে যে আমি যারে মহব্বত করি আমার সামনে যদি তার নামের বদনাম করা হয়, আমি যদি চুপচাপ বসে থাকি এর নাম ভালোবাসা হতে পারে না। ঠিক কিনা? যে যাকে ভালোবাসে তার নাম উচ্চারণ করলে সামান্যতম কোনো পরিবর্তনও যদি না হয় তো, সামান্যতম কোনো পরিবর্তন যদি না হয় তো এ ভালোবাসা কোনো কামের ভালোবাসা না। যে তার নাম উচ্চারণ হইল কিন্তু তোমার মধ্যে কোনো বাহ্যিক আলামত পাওয়া গেল না। মুসলমান ভাইরা আমার, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আরবিতে একটা প্রবাদ আছে, হাদিস শরীফের অংশ, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কি হবে? যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই বাংলাদেশের বহুত মানুষ আছে খালেককে মহাব্বত করে না কিন্তু মাখলুকরে মহাব্বত করে। আসল জিনিসের খবর নাই, নকল নিয়ে পড়ে আছে। যিনি বানাইছেন তার প্রতি মহাব্বত নাই, যেগুলো বানায় রাখছে সেগুলো নিয়ে পড়ে আছে। এইগুলার সঙ্গে মহাব্বত করতে গিয়া আসল জিনিস তারে বেজার করে। এতটুকু ভাবে না যে
এত সুন্দর যিনি বানাইছেন তিনি না জানি কত সুন্দর, তাহলে এর সঙ্গে যিনি খালেক, যিনি ক্রিয়েটর, তাকেই মহব্বত করা দরকার। এটা ছিল বুদ্ধিমানের কাজ। কথা বলে ঠিক কিনা? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কেউ যদি কারো মহব্বত করে, তার সামনে তার প্রশংসা করলে খুশি হয়, বদনামি করলে বেজার হয়। আমরা যারা মালিক আল্লাহর প্রতি আমাদের প্রেম আছে, তাদের জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা ডিগ্রি দিয়ে দিয়েছেন। আমরা ডিগ্রির পাগল। একটা ডিগ্রির বড় দাম, ডিগ্রির বড় দাম। ডিগ্রির কারণে সিরিয়াল লাগে না, সবাই সিরিয়ালে দাঁড়ায়। যার বড় একটা ডিগ্রি আছে, বড় একটা ডেজিগনেশন আছে, সিরিয়াল বাদে তার ব্যবস্থা হয়ে যায়। ডিগ্রির কারণে যে কোনো মজলিসে গেলে উঁচু চেয়ারটাই তারে বসায় দেয়। ডিগ্রিওয়ালা লোক গেলে হট্টগোল থেমে যায়, তার তাজিম বেড়ে যায়। এই দুনিয়ায় যদি ডিগ্রির এত দাম হয়, কিয়ামতের ময়দানেও কিন্তু ডিগ্রির বড় দাম। ও কালুপাড়া এলাকার মানুষ, আপনার আমার যেমন ডিগ্রি হয়, MBBS ডাক্তার আমি, ইঞ্জিনিয়ার আমি, জজ আমি, ব্যারিস্টার আমি, মাওলানা সাহেব আমি, হাফেজ সাহেব আমি, ইমাম সাহেব আমি, এই যে দুনিয়ায় ডিগ্রির দাম আছে, মরণ থেকে নিয়ে পরকালের প্রত্যেকটা মঞ্জিলেও কিন্তু ডিগ্রির বড় দাম। যার একটা ডিগ্রি আছে, কিছু কিছু লোকের ডিগ্রির কারণে, কিছু কিছু লোকের ডিগ্রির কারণে, ডিগ্রি আর পদবীর কারণে আজরাইল তারে সালাম দিয়ে কথা কয়, আল্লাহু আকবার। কিছু কিছু লোকের এমন ডিগ্রি আছে, মুনকার নাকির কবলে কেমন আচরণ করবে তোমার এই টেনশন। আর কিছু লোকের এমন ডিগ্রি আছে, মুনকার নাকির নিজেরাই তো তার কবরের মধ্যে যাওয়ার আগে কাসুমসু করে। তার কবরে যাওয়ার আগে যেমন বড় অফিসারের রুমে ঢোকার আগে দরজার পাশে দাঁড়াইয়া ঢুকবো কি ঢুকবো না, কি বলবো কি বলবো না টেনশন করে, কোন মুডে আসি জেনে তারপরে ঢুকে। পিসের কাছ থেকে জেনে বুঝে মুড ভালো থাকলে তারপরে ঢুকে। কিছু লোক কবরের মধ্যে এমন ডিগ্রি আর এমন পাওয়ার নিয়ে যায়, তো যারা মুনকার নাকির নিজেরা ডিউটি করতে যাবে, এরা যাওয়ার আগে বারবার আল্লাহর কাছে বলে, আল্লাহ কেমন করে কি করব বেয়াদবি যদি হয়ে যায়। কারণ আর সে আজিম থেকে তার কাছে ফরমান এসেছে, খবরদার এই কবরের মধ্যে ভিআইপি এমন গেস্ট আছে, বিয়াদবি হয়ে যায় যদি তোর চাকরি কিন্তু খবর হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষের এমন ডিগ্রি আছে, এমন ডিগ্রি আছে, যেমন ডিগ্রি আল্লাহ দিয়েছিলেন আল্লাহর সঙ্গে মুহাব্বতের ডিগ্রি। আল্লাহর সঙ্গে মহাব্বত করার কারণে কারো কারো ডিগ্রি আল্লাহ দিয়েছেন, তার নাম কার ডিগ্রি হলো রূহুল্লাহ। কেউ কেউ আছে আল্লাহর সঙ্গে মহাব্বত করে ডিগ্রি অর্জন করেছে, তার নাম জবিহুল্লাহ। কেউ কেউ মহাব্বত করে লকব ডিগ্রি ডেজিগনেশন অর্জন করেছে, নাম সফিউল্লাহ হয়ে গিয়েছে। আবার কেউ কেউ নিজের ডিগ্রি অর্জন করেছে, নাম দিয়ে দিয়েছে খলিলুল্লাহ। আবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ডিগ্রি কিন্তু আছে, সেই ডিগ্রির নাম হলো হাবিবুল্লাহ। আজকের এই মাহফিলে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে বসে বসে যারা আল্লাহর মুহাব্বতের বয়ান শুনতেছ, কনকনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে করে যারা বছরের পরে বছর নামাজ পড়ো, ওই জায়গায় যদি তোমারও মুহাব্বত হয়ে যায়, তোমার জন্য আল্লাহ তাআলা তার ডিগ্রি লিখে দিয়েছেন। সেই ডিগ্রির নাম হলো ওলিউল্লাহ। তাদের ডিগ্রি হয়ে যাবে আল্লাহর ওলি। আর যাদের নামটা ওলিউল্লাহর তালিকায় চলে যাবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর সঙ্গে তাদের মুহাব্বত হয়ে যায়, তার ডিগ্রি যখন আল্লাহ তাআলা ওলিউল্লাহ বানায় দেয়,
এই ডিগ্রিধারী লোক যে তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে ভয় নাই বলল, কোন জায়গায় ভয় নাই? কোথাও ভয় নাই। দুনিয়াতেও ভয় নাই, মরণেও ভয় নাই, কবরেও ভয় নাই, ফুলসিরাতেও ভয় নাই, জান্নাত জাহান্নাম কোনো জায়গা নিয়ে তার টেনশন নাই। কারণ সুপ্রিম পাওয়ারের সাথে তার সম্পর্ক, আল্লাহু আকবার, হেডকোয়ার্টারের সাথে তার সম্পর্ক। তু মেরা তু সব মেরা, ফলক মেরা, জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी, मन लाहुल मौला फलाहुल कुल। দুনিয়ার বহুত জনের সাথে তোমার সম্পর্ক হয়েছে, কিন্তু আসল জায়গায় সম্পর্ক হয় নাই। বহুত সম্পদ তুমি অর্জন করেছো, কিন্তু প্রেমের সম্পর্ক জায়গা মতো অর্জন করতে পারো নাই, কিছুই অর্জন করো নাই। তুমি ফকির, তোমার এই বাহ্যিক সম্পদের কোনো কাজ নাই, কারণ তোমার কোনো ডিগ্রি নাই, তোমার কোনো পদবি নাই, তোমার কোনো পাওয়ার নাই। দুনিয়ায় রাজার হালতে ছিলি, আর ফকিরের হালতে মৃত্যুবরণ করা লাগবে, ঠিক কিনা? এই পৃথিবীতে আমার থেকে একদিন আগেও যে এসেছে, আমার থেকে একদিনের বড়ও যে এসে এই দুনিয়ার রূপ আমার থেকে ভালো করে চিনে। এই দাড়ি পাকা আমার বাপ চাচা বয়সী মুরব্বীরা যারা আছেন, তারা এই পৃথিবীর রূপ আমার থেকে বেশি চিনে। আর যারা আমার থেকে ছোট আছেন, তাদের কয়েকদিন বেশি আমি এই দুনিয়ার চেহারা দেখেছি। সবার অভিজ্ঞতার থেকে একটা নিরেট জবাব আসবে, এই পৃথিবীতে কেউ কারোর আপন না। আপনি এই কথাটা বিশ্বাস হবে না, যার যত কম বয়স তার তত কম বিশ্বাস হবে, যার যত বেশি বয়স সে এই কথার দলিল তত বেশি পেয়েছে, যার যত বেশি বয়স সে এই কথার প্রমাণ তত বেশি পেয়েছে। মায় ভালোবাসে, মনে করে যে এই ভালোবাসা সারা জীবন থাকবে। স্ত্রীর ভালোবাসা পেয়ে মনে করে এই ভালোবাসা সারা জীবন। সন্তানের ভালোবাসা, বাপের ভালোবাসা, বন্ধু বান্ধবের দোস্তি মোহাব্বত, ব্যবসার কলিগ, চাকরির কলিগ, যত রূপী মানুষ এই দুনিয়ায় আছে। খুব খারাপ লাগবে কথাটা শুনতে, এখন যেটা কইব খুব খারাপ লাগবে, শুনলে খারাপ লাগবে, কিন্তু কথাটা সত্য। যাদের নাম কইলাম এরা কেউ আপনার আপন। একদিন হইলেও আপনার জীবদ্দশায় এরা আপনাকে প্রমাণ করে দিবে। সেটা আপনার আমার কথা আন্দাজে বিশ্বাস করার দরকার নেই। একদিন হলেও প্রমাণ করে দিবে যে এরা আসলে আপনার আপন ছিল না। আপনি নিজেই বলবেন কারে আপন মনে করতে হবে, নিজেই বলবেন, ঠিক কি? এই জীবনে আমার কেউ নেই আপন, জীবনে আমার কেউ নেই আপন, তুমি যে আমার আপনজন, তুমি যে বড়ই মেহেরবান, তুমি যে বড়ই মেহেরবান, তুমি যে বড়ই মেহেরবান, তুমি যে বড়ই মেহেরবান। বন্ধু বান্ধব আমার যত আছে, বিপদে কাউকে পায় না পাশে। বন্ধু বান্ধব আমার যত আছে, বিপদে কাউকে পায় না পাশে। বিপদে সবই মোর হয় যে স্বজন, তুমি যে বড়ই মেহেরবান, তুমি যে বড়ই মেহেরবান, তুমি যে বড়ই মেহেরবান, তুমি যে বড়ই মেহেরবান। বলেন কি? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বললেন যে যার নাম শুনলে যার অন্তর পরিবর্তন হয়, সে আসলেই তাকে ভালোবাসে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন যে যার নাম শুনলে যার অন্তর পরিবর্তন হয়, আসলে তার প্রতি তার মোহাব্বত। যেমন আমাদের পিতা, আমাদের জাতির পিতা ছিলেন হযরত, বলেন না কোনো সন্দেহ আছে, না কোনো অসুবিধা আছে? সবাই বলেন জাতির পিতার নাম কি? হিসাব কিতাব করে বিপদ আপদের কথা চিন্তা করে বুঝে শুনে বলেন জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। পিতা মানে সন্তানের জন্য আদর্শ।
যে পিতা হয় সে সন্তানের জন্য আদর্শ হয়। ছেলেই উল্টা পাল্টা করে, মানুষে কয় এই ছেলের বাপ কি, এর কোনোদিন আদব কায়দা শিখায় নাই? হ্যাঁ, বাংলাদেশ থেকে 7,000 মাইল দূর করে সৌদি আরব গেছে চাকরি করতে, ওইখানে টাকাম করে বসছে। কফিল কয় এই তোর বাপ মা তোরে কোনোদিন আদব কায়দা শিখায় নাই? ও ওর বাপ মারে চেনে? চিনেই না। এরপরে ওর বাপ মার উপরে জিম্মাদারি, কয় তোর বাপ মা তোরে আদব কায়দা শিখায় নাই। তার মানে বোঝা গেল আদব কায়দা শিখানোর সব থেকে প্রাথমিক এবং গুরু দায়িত্ব হলো বাপ মার উপর। আপনার সন্তান কোন কোয়ালিটি নিয়ে গড়ে উঠবে, আপনি অভিভাবক, আপনার উপরে দায়িত্ব রয়েছে। জাতির পিতা শুধু জোর করে হইলেই হয় না, সন্তানদের জন্য একটা ভালো আদর্শ, ইনসাফের আদর্শ রেখে যেতে হয়। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ সূরা আনফালের 2 নম্বর আয়াতের এই প্রথম অংশের উপরে তিনি কেমন আলোচনা করে, কেমন আমল করেছেন, একটা উদাহরণ দিয়ে আমি ফিনিশিং এর দিকে যেতে চাই। খুব মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে এই আয়াতের এই অংশ বোঝার জন্য আর জীবনে কোনোদিন ওয়াজ নাও শোনা লাগতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহ এমন আশিক ছিলেন, আল্লাহর আশিক ছিলেন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহর নাম জপতে জপতে যায়, আর ওনার পাশ থেকে একজন সেও তার মতো করে করে জোরে জোরে আল্লাহর নাম বলে। ইব্রাহিম খলিলুল্লাহর কানের মধ্যে এসেছে যে ওই লোক চিৎকার করে বলে আল্লাহু করিম, আল্লাহু করিম, আল্লাহু আকবার। আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে। ইব্রাহিম খলিলুল্লাহ যেই লোক তার সামনে আল্লাহর নাম বলেছে, এই লোকটারে ডাক দিয়ে বলে এদিকে আসো। কি বলতে বলতে যাও তুমি? বলে আমি আল্লাহর নাম বলেছি, আমি যারা আশিক তিনি আমার মাসুক, আমি আমার আল্লাহর নাম বলেছি, তো কি হয়েছে? ইব্রাহিম খলিলুল্লাহ বলে তুমি আল্লাহর নাম বলেছ আর আমারে তুমি চিনো নাকি? কয় তুমি কে? বলে আমার নাম হলো ইব্রাহিম আর আমার লাকাব হলো খলিল। তুমি যারা আশিক আমি তার খলিল, তুমি যারে তালাশ করো আমি তার খলিল। খলিল মানে বন্ধু। তার প্রেম সাগর আমার দিলের মধ্যে এত বেশি, আমার প্রেমের কারণে তিনি আমার একটা নাম দিয়েছেন, আমার নাম হলো খলিল। সুবহানাল্লাহ। আমার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম এত যে আমি রাতে শুয়ে পড়ি, দুনিয়ার সবাই ঘুমায় কিন্তু আমার ঘুম আসে না। আমি দাঁড়ায় যাই, আমি হাঁটি চলি ফিরি কাজে কামি থাকি, এমনকি তুমি যখন মালিকের নাম বলতে বলতে যাও এই সময়ও কিন্তু আমি হাঁটি আর আমার আল্লাহরে খুঁজি। আমি আল্লাহর এমন খলিল যে আমার সামনে কেউ যদি আমার আল্লাহর নাম বলে তাইলে আমি হাদিয়া দেওয়া ছাড়া তারে ফেরত পাঠায় না। তুমি আমার সামনে আমার মাশউকের নাম বলেছ, আসো আমি তোমার সাথে মুসাফা করব, তোমার সাথে মুআনাকা করব, তোমারে আমি বাড়ি পেট ভরে মেহমানদারি করাইব, যাওয়ার সময় তোমারে একটা বড় হাদিয়া দিয়ে দিব, তারপরে তুমি বিদায় নিবা। সুবহানাল্লাহ। একই প্রেম যে আমি যারে মহব্বত করি তার নাম আমার সামনে বলবা, তার নাম কেউ যদি বলে তো আমার ওয়াজিলাত কুলুবুহুমের হালত এমন অবস্থা হয়ে যায়, যেই বুকের থেকে ওই আওয়াজ বেরোইছে ওই বুকের সঙ্গে আমার বুক লাগাবো, এবং যেই লোক আমার মাশউকের নাম বলেছে পুরস্কার স্বরূপ তারে আমি একটা বড় মানের হাদিয়া দেব। এই প্রেম প্রকাশ না করতে পারলে আমার দিল ঠান্ডা হবে না, আমার প্রেম সাগরে আরো বেশি উথাল পাতাল শুরু হয়ে যাবে। সুতরাং আমার হাদিয়া তোমাকে গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। কি প্রেম আমাদের আর আমাদের পিতার মধ্যে কি ছিল! তুমিও সন্তান, তিনিও পিতা, আমরাও সন্তান, তিনিও পিতা। বাপের আদর্শ যদি নিতে হয়, দিলের মধ্যে নেতার আদর্শ ভরা, দিলের মধ্যে নেতার প্রেম ভরা, পীরের প্রেম ভরা, গায়রুল্লাহর প্রেম ভরা,
মালিকের প্রেম ভরা না। মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ লোকটারে দাওয়াত দিল, মেহমানদারি করলো। মেহমানদারি করায়া ইব্রাহিম খলিলুল্লাহ বড় অঙ্কের একটা হাদিয়া তারে দিবেন। নিজের গোয়াল থেকে একটা মোটা তাজা উট নিয়ে আসছে। উট, একটা মোটা তাজা উন্নত জাতের উট দেখে দেখি লোকটারে যাওয়ার সময় তার হাতে ধরায়া দিয়ে বলে, আল্লাহর নাম বলেছো তাই আমি মালিকের প্রেম প্রকাশের নমুনা হিসেবে এই মোটা তাজা উটটা তোমারে আমি হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কও। কত লোকের কত প্রেম, কত ধরনের প্রেম, কত কিসিমের প্রেম। আসল জায়গা চেনে না, কপাল পোড়া, কপাল পোড়া, আসল জায়গা চিনে না। এই লোক, আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা কি কেউ বলতে পারবেন যে বাংলাদেশের দাম অনুযায়ী একটা উন্নত জাতের উটের দাম কত? না বলতে পারলেও বলেন, বলতে পারলেও বলেন, না বলতে পারলে আমি বলবো। হ্যাঁ, বাংলাদেশে উট আছে বাঙালি দাম, বাঙালি মান। কিন্তু আরবের মোটা তাজা উট, উন্নত জাতের উট, এখান থেকে আজকে বাড়ি যাবেন, এখানে যে না, বাড়ি যাওয়ার পরে একটা কাম দিতেছি, যার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, ইন্টারনেটওয়ালা ফোন আছে, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করবেন, নাইলে মিস্টার গুগলকে জিজ্ঞাসা করবেন যে ও গুগল, আজকের বাজার দর অনুযায়ী একটা উন্নত জাতের আরবিয়ান মোটা তাজা উটের দাম বাংলাদেশি টাকা অনুযায়ী কত? এ আপনারে বলবে কমপক্ষে 30 লক্ষ টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আমি কথাটা মিলাই দিতেছি, এর থেকে একটু জোরে সুবহানাল্লাহ দিবেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নাম বলার কারণে ওই লোকটাকে যাহা হাদিয়া দিয়েছে, অর্থাৎ সেটার দাম 30 লক্ষ টাকা। মুসলমান ভাইয়েরা আমার, কেমন প্রেম যে নাম বলার কারণে 30 লাখ টাকা হাদিয়া দিয়ে দেয়। আমি যে গাড়িটা নিয়ে ওয়াজ মাহফিলে চড়ে বেড়াই, এই গাড়িটার দাম 10-12 লাখ টাকা, তাও আবার মালিক আমি না, ওই ড্রাইভার যে ওই মালিক, আমি হলাম ভাড়াটিয়া, আমি ভাড়া করে চলি। তার মানে একটা 30 লক্ষ টাকা দামের গাড়ি ভাড়া করে চলার মতো যোগ্যতাও আমার নাই। আমি ভাড়া করে চলি, তাও 10-12 লাখ টাকার গাড়িতে চড়ি। আমার মতো একটা অধম মানুষে কেউ যদি এসে বলে, হুজুর আপনি ওয়াজ করে বেড়ান, যান আপনার একটা 30 লাখ টাকা দামের এলিয়ন গাড়ি আপনার হাদিয়া দিয়ে দিলাম, চিন্তা করেন তো আলহামদুলিল্লাহটা কোন জায়গা থেকে বের হইতো? হ্যাঁ, কারণ আমার স্বাদ আছে, সাধ্য নাই। যার যোগ্যতায় আমার না, সেরকম ভাবনা থেকে বড় জিনিস দিয়ে দিলে শুকরিয়াটা যেমন হয়। ইব্রাহিম খলিলুল্লাহ যে লোকটারে আল্লাহর মহব্বতে এত দামি জিনিস দিয়ে দিল, এই লোকটাও তো একজনে প্রেম প্রকাশ করার জন্য দিয়েছি, উনিও তো শুকরিয়া আদায় করার জন্য। শুকরিয়া আদায় করে বলেন তো কি বলবি? শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ। এই রকম টুপিওয়ালা দিয়ে চলবে না। হ্যাঁ, কোন জায়গায় ইনশাল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ, এই বাঙালি বুঝলো না। এত বছর নামাজ কালাম করি আমরা। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আগামীর কোনো কাজ করার সময় বলতে হবে ইনশাআল্লাহ। বর্তমান এবং অতীতের কোনো হালত অথবা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বলবো আলহামদুলিল্লাহ। যদি আপনারা জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন, এই যারা কন্যা আর কি বলেন, জোরে বলেন, কি বলবেন? যদি বলে থ্যাংক ইউ, ব্রিটিশ স্টাইলে উচ্চারণ করে বলবে থ্যাংক ইউ। বলেন থ্যাংক ইউ বললে কয়টা সওয়াব? কইলেন না যে থ্যাংক ইউ বললে কয়টা সওয়াব আছে? সওয়াব। কিন্তু আমি একটি হাদিস শরীফ পাঠ করেছি, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমি এই হাদিসের অর্থ কব, খুব জোরে একটা সুবহানাল্লাহ দিতে হবে, তাহলে মনটা আমার ভালো লাগবে। খুব জোরে দিবেন, ঘুমন্ত মানুষের মতো না, জিন্দা মানুষের মতো। কারণ এর অর্থটা শুনলে অত বেশি খুশি আপনারা হবেন, জোরে দেওয়ার মতো খুশি হবে। কেউ যদি কোরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করে, তাহলে তারে কমপক্ষে 10টা নেকি দান করা হয়। এবার বলেন, এই যে আলহামদুলিল্লাহটা আপনারা বলবেন ভালো আছেন এর জবাবে, এই আলহামদুলিল্লাহ কি কোরআন শরীফে আছে? যারা আছে কই নাই, ওরা কি ঘুমায় পড়ছে নাই?
জিন্দা মানুষটির সামনে ওয়াজ করা যায়, মুর্দা মানুষ কেউ যদি থাকে তাহলে ওয়াজ করা যায়। বাচ্চা পোলাপানের কথা নাই, বাদ দিলাম। এটা কি জোয়ান মানুষ না মোর ছোট মানুষ পিছনেরটা? ও ছোট মানুষ, ঠিক আছে, 7 গুণ মাপ। ছোট মানুষ না বলে ঘুমা। এই যে শোনেন, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, বলেন আলহামদুলিল্লাহ কি কোরআন শরীফে আছে? কোন সূরায়? আরে মাদ্রাসা ছাত্ররা তো একবারে কয়ে দিবা, বলো আলহামদুলিল্লাহ কোন সূরায়? সবাই বলেন। তার মানে কেউ যদি শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলে ফেলে, তার মানে আলহামদুলিল্লাহর মধ্যে যত অক্ষর আছে 30 দিয়ে গুণ দিলে ততগুলো সব তার আমলনামায় আল্লাহ দান করে দেয়। একজনে কয় যে চাচা কেমন আছেন? কয় ইনশাআল্লাহ ভালো আছি। কি কইব এই চাচারে, আমি বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, মসজিদে যাওয়া আসা করতে করতে বুড়ো হয়ে গেছে। কোন জায়গায় ইনশাআল্লাহ আর কোন জায়গায় আলহামদুলিল্লাহ এটাই বলে, এটাই বোঝে না। বোঝে কি জানেন? শুধু মুয়াজ্জিনের আর ইমামের ভুল ধরে, এইটা ভালো করে বুঝে। কোন হুজুর ঘেনা হলো আর মোটা হলো, এইটা ভালো করে বুঝতে পারে। আরে এই মগা কোন জায়গায় আলহামদুলিল্লাহ আর কোন জায়গায় ইনশাআল্লাহ বলতে হয় এটা পর্যন্ত জানে না। এটা সাধারণ জ্ঞান। তার নুরানি এই মাদ্রাসার 1 সপ্তাহ ক্লাস করা বাচ্চাটা বলতে পারে। তুমি বুড়া হয়ে গেছো, এখন ইনশাআল্লাহ কোন জায়গায় দিতে হয়, আলহামদুলিল্লাহ কোন জায়গায় দিতে হয় এটাও জানো না। রাগ হইতেছে? এটা আমার কবার এই সিস্টেমে কইলে লাগবে জায়গা মতো, রাগ হইলেও লাগবে। এটা দুঃখের কথা কইল। আপনি ইনশাআল্লাহ ভালো আছি মানে, আপনি ইনশাআল্লাহ ভালো আছি মানে কি? আপনি আগামীর কথা কইবেন ইনশাআল্লাহ দিয়ে, আপনি ভালো আছেন এটা তো আলহামদুলিল্লাহ দিয়ে। আবার অনেকে কি করে জানেন, বেশি ভালো মানে কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, কই যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে। এটাও সমস্যা, এটাও সমস্যা। যদি বলেন হুজুর এটা আবার কি সমস্যা, এখানেও সমস্যা। ওই বাংলাটুক লাগাইলেন কেন সাথে? আবার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে, এই বাংলাটুক লাগানোর কি দরকার? এই আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহর মধ্যে প্রশংসার, পৃথিবীতে আল্লাহর প্রশংসা করার যতগুলো প্রশংসা সূচক শব্দ আছে, সমস্ত শব্দ এই আলহামদুলিল্লাহর মধ্যে লুকানো আছে। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে আবার এর সাথে আবার ছোট্ট একটা শব্দ লাগানোর দরকার কি? আপনি সবগুলো শব্দ অ্যাড করেন, তাহলে একটাও করেন না, এর মধ্যে সব আছে। এই যে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে, বাপ মার দোয়ায়, অমুক তো জনগণের দোয়ায়, যে যে স্টাইলে চলে সে সেই স্টাইলে কয় আর কি, যে এই যে অমুকের দোয়ায় তমুকের দোয়ায়, এত কথা কওয়ার দরকার নাই। আল্লাহর প্রশংসার সাথে দ্বিতীয় কোনো বাক্য ব্যবহার হবে না। কথা কি ক্লিয়ার? তাহলে এবার বলেন আপনারা কেমন আছেন? হ্যাঁ, আবার ভালো আছি কইল কেন? কি কইলাম এতক্ষণ? কওয়া যাবে না, ওইটা ওয়াজ মনোযোগ দিয়ে শোনা লাগবে। আপনারা কেমন আছেন? আর কোনো কথা আছে? শিখাই দিবেন। মুসলমান ভাইরা আমার, এই যে লোকটা এবার ইব্রাহিম খলিলুল্লাহ, এই লোকটারে একটা উট হাদিয়া দিয়ে দিল প্রেম প্রকাশের জন্য। বলেন কার প্রেম? সবাই বলেন। কিছু সময়ের জন্য মানুষের প্রেমটাকে মিথ্যা মনে করে খালেকের প্রেম অন্তরের মধ্যে হক মনে করে একটা জবাব দিয়ে বলেন প্রেম করব কার সাথে? প্রেম প্রকাশের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ 30 লক্ষ টাকা দামের আনুমানিক একটা মোটা তাজা উট যখন তারে দিয়ে দিল, এই লোক এবার এটা পাওয়ার পরে চলে যাওয়ার সময় বলে গেল আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ বলে যখন প্রশংসা করলো, তো হাদিয়া দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ ফিরে চলে যাইতেছিল। আলহামদুলিল্লাহ শুনে আবার দাঁড়ায় গিয়েছেন। এবার এই লোকটারে ডাক দিয়ে বলে, ও অগন্তুক মুসাফির ভাই, আপনি যাওয়ার সময় আবার কি বললেন? ওইটা কয় আমি আলহামদুলিল্লাহ বলেছি। কয় এটার মধ্যেও তো আমার আল্লাহর নাম। আল্লাহু আকবার। এটার মধ্যে আমার আল্লাহর নাম। আমার সামনে কেউ যদি আল্লাহর নাম কয়, তাইলে মিনিমাম একটা হাদিয়া দেওয়া ছাড়া তারে আমি ফেরত পাঠাই না। তো আবার কয় একটু দাঁড়ান, তো আবার ফিরে গেছি। আবার আর একটা উট নিয়ে 2 হাতে 2টো উট ধরা দিয়ে বলে, আপনি 2 বার আমার সামনে আল্লাহর নাম বলেছেন, আমি আমার 2টো মোটা তাজা উট আপনারে দিয়ে দিলাম, আপনি হাদিয়া নিয়ে বাড়ি চলে যান। যারা যেমন প্রেম করে, একজনে তো প্রেম প্রকাশের জন্য দেয়,
আর একজনের শুকরিয়া আদায়ের জন্য কয়। 2 নম্বর উট পাওয়ার পরে যেই লোক আল্লাহর মহাব্বতে এভাবে পাইতেছে আর আল্লাহর মহাব্বতে রাস্তা দিয়ে আল্লাহু কারীম বলতে বলতে যায়, আপনাদের বিবেকের কাছে জানতে চায়, সে যদি এরকম একটা হাদিয়া পায় তাহলে সে শুকরিয়া আদায় যে করবে না, তার শুকরিয়া ঠেকানোর মতো কোনো শক্তি পৃথিবীতে কি আছে? তো আবার আলহামদুলিল্লাহ কয়ে দিছে। পাওয়ার জন্য নয়, মালিকের প্রেম প্রকাশের জন্য, শুকরিয়া আদায় করার জন্য বলেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আবার 3 নম্বর আর একটা উট নিয়ে তারে হাদিয়া দিয়ে দিস। একবার করে এনি শুকরিয়া আদায় করে, আর ইব্রাহিম খলিলুল্লাহ একটা করে দামি দামি উট ওই লোকটারে হাদিয়া দেয়। ইনি দেয় উনি নেয়, উনি দেয় উনি নেয়। একজনে প্রেম প্রকাশ করে আর একজনে শুকরিয়া প্রকাশ করে। দিতে 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 নিতে 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 একজনে দেয় আর একজনে নেয়, দিতে দিতে আর নিতে নিতে ওই লোক তাকায় দেখে ইব্রাহিম খলিলুল্লাহর সবগুলো উট তার মালিকানায় চলে এসেছি। এবার এই লোক বলে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তো দেখতেছি আপনার সবগুলো উট এখন আমার মালিকানায়, সব আমারে হাদিয়া দিয়ে দিয়েছেন, পাগলামি করছেন। এবার আপনার কাছে জানতে চাই, ও ইব্রাহিম খলিলুল্লাহ, এবার যদি আমি শুকরিয়া আদায় করে মাওলার নাম বলি তো আমারে কি দিবেন? দেওয়ার জিনিস যা ছিল সব আমারে দিয়ে দিলেন, এবার আমারে কি দিবেন? ইব্রাহিমের সন্তান এখানে যারা বসে আছেন, এই যে ওয়াজিলাত কুলুবুহুমের উপরে আপনার আমার জাতির পিতা, তিনি কেমন আদর্শে রেখে গিয়েছেন, আল্লাহর মহাব্বতে তার কলিজাটা কেমন ছিল, একটু আপনি অনুমান করবেন, ওজন করবেন। আমাদের জাতির পিতা জবাবটা কি দিয়েছি, জবাবটা ওজন করে আপনি বুঝতে পারবেন যে মাওলার প্রেম কেমন ছিল আর কেমন খলিল তিনি ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আগন্তুক লোকটারে বলে, আমার উট নাই তো, আপনি কি মনে করেন দেওয়ার মতো বুঝে কিছুই নাই? আমি আল্লাহরে এমন ভালোবাসি, আমার সামনে কেউ যদি আল্লাহর নাম বলে তো আমি কিন্তু তারে হাদিয়া দেওয়া সারা বাড়ি ফেরত পাঠায় না। আপনি বলেই দেখেন। ওই লোক বলে, বললে আপনি দিবেন ডাকি? দেখা তো যায় আপনার দেওয়ার মতো কিছুই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা তখন বলে, আমি উট দিয়ে দিছি, কিন্তু আসল জিনিস দেওয়া কিন্তু আমার এখনো বাকি। কয় কি বাকি? উট যে আপনারে দিয়েছি এইগুলা লালন পালন করবেন কেমনে? লালন পালন করার জন্য তো রাখালের দরকার। যেই আমি আপনারে আল্লাহর মোহাব্বতে উট দিয়ে দিয়েছি, উট না আমি তো আছি। আর একবার যদি আল্লাহর নাম বলেন, আমি ইব্রাহিম বিনা পয়সায় ওই উটগুলোর রাখাল হিসাবে নিয়ে হয়ে যাইব। আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে। ও নাম মুখে যতই বলি ততই মধুর লাগে, ওই নামেতে এত জাদু না জানি তামাগে। রহমত আসে বরকত আসে, রহমত আসে বরকত আসে, করলে শরণ তাকে। আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে, তাই তো আমি জপিও নাম, তাই তো আমি জপিও নাম, সকাল দুপুর সাজে। আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, এই ছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর প্রেম প্রকাশ। আল্লাহর নাম শুনলে যে ভেতর পরিবর্তন হয়,
এই ছিল ইব্রাহিম খলিলুল্লাহর অন্তরের পরিবর্তনের হালাত। অথচ আমাদের অন্তরের মধ্যে মানুষের মহাব্বত যতটুকু, আল্লাহর মহাব্বত ততটুকু না। এতক্ষণ ওয়াজটা শুনছেন, অনেকের ভালো লাগছে। এখন কয়টা কথা মনে পড়ছে, কইলে অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাকে বলতেই হবে। কোনো অসুবিধা আছে? এদেশের মধ্যে খালেকের মহাব্বত বিসর্জন দিয়া মাখলুকরে সন্তুষ্ট করে। পর্দা করা মেয়েটা যখন শ্বশুর বাড়ি যায়, তো শাশুড়ির খুশি করার জন্য ননদ নন্দাইদের সামনে মুখ খুলে যায়, ভাসুরের সামনে দেবরের সামনে মুখ খুলে যায়। স্বামী বেজার হবে তাই, ঠিক কিনা? শাশুড়ি বেজার হবে তাই শ্বশুর বাড়ি বেজার হবে, শ্বশুর বাড়ির মান রাখতে হবে তাই মাওলা খালেক বেজার করি, শাশুড়ি মাখলুকরে খুশি করি। এই যদি হইব, প্রচন্ড শীতের সময় ফজরের নামাজ পড়তে উঠে না, অন্য সময় মুসল্লি ফজরে যা হয়, ও ফজরের নামাজের মুসল্লিরা একটু বলেন তো, গরমের দিনের ফজরের মুসল্লির মতো আপনাদের মসজিদে কি এখনো ফজরে এত মুসল্লি হয়? এই যে যারা শীতের কারণে মুসল্লি কেটে যায়, এরা গরমের কারণে শীতের কারণে মসজিদে আসে না। কিন্তু এদেশের মধ্যে এমন ইমানদার আছে যারা জীবনেও ফজরের নামাজ পড়তে যায় না, অথচ হাইয়া আলাস সালাহ বলেন নামাজের দিকে ডাকেন যিনি, তিনি কে? জোরে কইলো না, বলেন ডাকেন কে? আল্লাহ ডাকতেছে। তুমি আল্লাহর ডাক যেন কানে না যায়, তো বালিশ উঠায়া কানের সাথে ঢেসে ধরে, কানের মধ্যে যেন আওয়াজ না যায়। বিশ্বকাপ খেলাটা যদি ফুটবল হোক আর ক্রিকেট খেলা হোক, বিশ্বকাপ খেলা ও তো আর বাংলাদেশের টাইম অনুযায়ী হয় না। দেখা যায় বাংলাদেশের টাইমে তাহাজ্জুদের টাইম আর খেলার টাইম এক টাইম হয়ে গেছে। 3:30 4টার সময় খেলার টাইম দিছে। যেই ছেলেটা জীবনেও ঠান্ডার অজুহাত দিয়ে ফজরের নামাজে উঠে না, সে বিশ্বকাপ যেন মিস না হয়ে যায় ঘুমানোর টাইমে অ্যালার্ম দেয়। বাড়ির মানুষদের বলে রাখে, এর মতো লোক আরো যারা আছে সবাইরে বলে দেয়, আগে আগে যদি টের পাস আমার একটু ফোন দিস, রিসিভ না হইলে কষ্ট করে আমার বাড়ির জানালা পর্যন্ত আসিস, আমারে ডেকে দিস, আমি যেন খেলা মিস না করি। কথা বলে, যে ইমান তোমারে, যে ইমান দিয়া তুমি ফজরের নামাজ পড়লা না, আল্লাহকে বাজার করলা, কিন্তু ক্রিকেট মিস করলা না, অর্থাৎ আল্লাহর মুহাব্বতের থেকে ক্রিকেট আর বিশ্বকাপের মুহাব্বত বেশি। আল্ট্রাসোনার রিপোর্ট দিয়ে দিলাম, এই মান ভেজাল ইমান, এই মান নকল ইমান, হবে না ভালো মারণ এই ইমান দিয়ে। কথা বলে ঠিক কিনা? গত কয়েক বছর, গত কয়েক যুগ বলবো, আমরা কোরআন শরীফের সবগুলো আয়াতের উপরে একরকম আলোচনা করতে পারি নাই। যেমন ইব্রাহিম নবীকে জাতির পিতা বলেছি, বলেন আজ থেকে 2 বছর আগে এই ওয়াজ করার কলিজা কয় হুজুর এসে? বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবী যে জাতির পিতা, এটা কি বাংলাদেশের আহমদ শফি সাহেব হুজুর বলে গেছে? সর্বনার বিশ্বাস হুজুর নির্ধারণ করেছে। এরকম করেন, একটু মুখ দিয়ে কথা কইতে কি টাকা লাগবে আপনাদের? ইব্রাহিম নবী যে জাতির পিতা ঘোষণাটা দিয়েছেন কি? হ্যাঁ, এটা একটু জোরে দিয়ে, নাইলে কিন্তু ওয়াজ এখনই শেষ। এই যে ইব্রাহিম নবী জাতির পিতা, আল্লাহ দিস, এই কথাটা আমি কোরআন শরীফের আয়াত দিয়ে কইতে পারবো না কেন? তোমার এত কিসের পাওয়ার? পাওয়ার মুহাব্বতের পাওয়ার, দলের নেতার বাবা মরহুম নেতার মুহাব্বতের ইশক জাহির করেছে। আমি এখানে বসে বসে, এটা জাস্ট উদাহরণস্বরূপ, এই স্টেজে আমি তো আসিই নাই, এখানে বসে বসে এই আয়াতের উপরে ওয়াজ করবো, কত 2 বছর আগে ফিরে যায় আর কি। তো যে ওয়াজের প্যান্ডেলেই আসে নাই, বাড়ি ঘুমায় আছে, ল্যাপ কম্বলে ঘুমায় আছে, চা টানতেছে, বিড়ি টানতেছে, যেই শুনবে হুজুর জাতির পিতার নাম কইয়া, কার নাম কইলো রে? ভালো করে শুনতো, ইব্রাহিম খলিলুল্লাহর নাম কইছে কেন? আমাদের কি সমস্যা? এই থানা সভাপতি, ইউনিয়ন সভাপতি, ওয়ার্ড সভাপতি সব একসাথে আয়, ওসি কই? আসো ওসি, ফাঁড়ির পুলিশ আসো। এই হুজুর রাজনৈতিক ওয়াজ করেছে। আরে কথা বলে, এই হুজুর রাজনৈতিক ওয়াজ করেছে। শোনেন, কোরআন শরীফের আয়াতের উপরে ওয়াজ করলাম,
হুজুরকে গ্রেফতার করে নিয়ে চলে গেল। কেন? কারণ উনার নেতারে উনি এত মহব্বত করে, উনার নেতার জায়গায় যদি নবীর নাম বসায় তাইলে উনি হুজুরের ওয়াজ করতে দেবে না। এই হলো ওনাদের মহব্বত জাহির। এই যে মহব্বত, এই যে পাওয়ার, আল্লাহর নামের সঙ্গে যারা শত্রুতা করেছে, মান আদালি ওয়ালিয়াম ফাকাদ আযানতুহু বিল হারব, আরে আল্লাহ নিজেই তো তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ যার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে সে পাস করবে না ফেল করবে? জোরে কর। তো আল্লাহ তাআলা এমন পরিণতি দিয়েছে। আর একটা কথা বলি, এই যে কোরআনের আয়াতগুলোর সঙ্গে বিরোধিতা করতে গিয়ে আলেমদের গায়ে হাত যারা তুলেছে, আলেমদেরকে 100 জন আলেমদের নামে মামলা দিয়ে আলেমদেরকে এমনি একটু ভয়টয় দেখাইছে অনেকে আর কি। আর কিছু আলেমকে ফাঁসি দিল, কিছু আলেমকে আয়না ঘরে রাখলো, কিছু আলেমকে গুম করে দিল, কিছু আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল। একটা কথা মনে রাখবেন, আগামীতে বাংলাদেশে কারা ক্ষমতায় আসবে আমাদের কারো জানা নাই। অতীত থেকে শিক্ষা গ্রহণ করেন। আলেমদের গায়ের মধ্যে কিন্তু কারেন্ট থাকে, কারেন্টে হাত দিলে যেমন ঝাড়া দিয়ে ছিটকে ফেলে দেয়, আগামীতেও যদি কেউ আলেমদের গায়ে হাত তুলতে চাই, স্বৈরাচারের থেকে শিক্ষা গ্রহণ করেন। ওরা আলেমদের গায়ের মধ্যে হাত তুলেছিল, এমন একটা সিটকানি দিয়েছে, এক সিটকানি দিয়ে দিল্লি গিয়ে মামার কোলের মধ্যে পড়েছে। বাংলাদেশে জাহানতার হবে না, কথা কও। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। রাগ হইতেছে? এক লাইন গাওয়া যাবে? যুবকরা বলা যাবে? হ্যাঁ, শুরু করে দাও। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা 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 শিক্ষিত শয়তান, ওরা রাগ হইতেছে। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া। সেরে কি আর ভান্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। মারহাবা দাও, মনে করে দিলে তো গজল হবে না। কি রাগ হয়েছে? ওয়াজ কিন্তু আমি প্রায় শেষ পর্যায়ে। আমাদের কোন সূরা থেকে আলোচনা হইতেছে ভুলে গেছে যারা? জোরে বলেন কোন সূরা? কত নম্বর আয়াত? আল্লাহর মুহাব্বত যার অন্তরের মধ্যে আছে, আল্লাহর নাম যদি তার সামনে উচ্চারণ করা হয় তার ভেতরে কি হয়? হ্যাঁ, জ্বালা যন্ত্রণা বেড়ে যায়। যাই হোক, এটাতে কিছু তো কইছে, বাকি লোক তো তাও কয়নি। কি ঘুমন্ত মানুষের সামনে ওয়াজ করতেছে না, মৃত মানুষের সামনে বুঝলাম। ওয়াজ না বুঝলে আমি সামনে আগাবো, আমি ক্লাস করানোর মতো করে ওয়াজ। বলেন আল্লাহর মুহাব্বত যার অন্তরে,
আল্লাহর নাম বললে তার ভেতরে কি হয়? যেটা বুঝেছেন ওইটাই কর আপনার ভাষায়। এই তো হ্যাঁ, আপনারা কন না কেন? এই তো একটা কিছু কমেন তো, চুপচাপ বসে থাকলে তো মোহাব্বত আমার সাথেই হবে না। যাক, বুঝছেন মোটামুটি, মারহাবা বলেন। যাক, এখন রাত অনেক, আমার দুটো অংশ আছে এই আয়াতের। একটা অংশ কমপ্লিট করেছি, আর একটা অংশ বাকি আছে। এই অংশ এত লম্বা সময় দরকার হবে না, আরো 10 মিনিট মিনিমাম দরকার। এত টাইম কি আপনারা বসে থাকবেন? হ্যাঁ হুজুর, কি আমি তো মনে করতেছিলাম অল্প সময় ঠান্ডার ভিতরে। হ্যাঁ, আরো 1 ঘন্টা। চাচা, আপনার সামনেই একজন ঘুমিয়ে পাগল হয়ে যাচ্ছে, আরে লম্বা করে ঘুম পড়াই দেন, ওর 7 ঘুমা ঘুমা বাবা, তুই ঘুমা। আচ্ছা যাক, ওরে ডিস্টার্ব করেন না। ঠিক আছে, মারহাবা বলেন। যতটুকু শুনলাম এইটুকুর উপর আগে আমল করার নিয়ত করে এরপরে সামনে আগানো দরকার। সারা রাত আর শুনলাম, আমল করলাম না, কোনো লাভ আছে? লাভ নাই। এই জন্যে একটা নিয়ত, যুবক ভাইরা, বুড়া বাবাজিরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের মা বোনেরা, যত ক্যাটাগরির মানুষ এখানে আছেন, এতটুক্ষণের ওয়াজ দিয়ে আমাদের যদি এতটুকু এলেম অর্জন হয় যে আসলে দুনিয়ার যত মানুষের সাথে খাতির, যত্ন, মহাব্বত, ভালোবাসা, এই কিচ্ছুর কোনো দাম নাই, কোনো লাভ নাই। আসল জায়গা মতো আমাদের মহাব্বত করতে হবে। তাইলে এখন একটা আমলের নিয়ত করতে হবে, জীবনের সবটুকু ভালোবাসাটা আল্লাহর জন্য দিব। যেখানে আল্লাহর মহাব্বতের প্রশ্ন এসে যাবে, মানুষ খুশি হওয়া, মানুষ বেজার হওয়া তো দূরে থাক, যদি আমার কল্যাও চলে যায় তারপরেও আল্লাহর মহাব্বতকে গ্রহণ করব, বান্দার মহাব্বতকে ছেড়ে দিব। কারা কারা নিয়ত করতে পারেন? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় বুড়া মানুষেরা এই কথাগুলো মনে রাখবেন। ছেলে মেয়ে বিয়ে দেওয়ার টাইমে মনে রাখবেন, আপনার মেয়েরে পর্দা করাইছেন, শ্বশুর বাড়ি নিয়ে যে পরের দিন এই কি অনুষ্ঠান করে জানি, বউ ভাত অনুষ্ঠানের নামে একদম সং সাজাইয়া বসায় রাখবে, সারা পাড়ার মানুষ দেখবে। এরকম অকর্মণ্য, গায়রতহীন, ব্যক্তিত্বহীন পোলার সাথে মেয়ে বিয়ে দিবেন যে আপনার মেয়ের পর্দা নামক আমানতটাকে রক্ষা করতে পারে না। লা ঈমানান লিমান লা আমানাত লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই, অর্থ ঈমানই নাই। আপনার মেয়েটাকে স্ত্রী হিসাবে পর্দার ভিতরে রাখা ওর জন্য আমানত ছিল। ও বিয়ের প্রথম দিন আমানত রক্ষা করতে ব্যর্থ হয়েছে, ও বেঈমানের সঙ্গে মেয়ে বিয়ে দিবেন। মেয়ে বিয়ে দেওয়ার আগে চিন্তা করবেন যে ওর আমার মেয়ের পর্দায় রাখার সক্ষমতা অন্তত আছে কিনা। আমরা চিন্তা করি যে 2 তলায় রাখার সক্ষমতা আছে কিনা, ওইটা আমরা চিন্তা করি। আগে আপনার মেয়েকে পর্দা করাইতে পারবে কিনা এই টেনশন করেন আপনি। রিজিকের মালিক তো আল্লাহ। কি কথা ঠিক আছে না? আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। রাগ হইতেছেন না তো? মুসলমান ভাইয়েরা আমার, সূরা আনফালের 2 নম্বর আয়াত, দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যারা মুমিন, আল্লাহর নাম শুনলে যেমন তাদের দিল পরিবর্তন হয়, আল্লাহর কোরআনুর কালিমের তেলাওয়াত যদি তারা শুনে তো তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ কত বের করলেন জোরেগণ। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়। বলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে কি হয়? জোরে বলেন, কি বেড়ে যায়? আপনারা বলেন, কি বেড়ে যায়? ঈমান বাড়ার দরকার আছে না নাই? ঈমানের দাম কম না বেশি? 1 লাখ টাকা, 1 কোটি টাকা, এটা চেয়ার, রাষ্ট্রপতি চেয়ার দিলে ঈমান দিয়ে দেবো। এই বাংলাদেশে কত মানুষ দেখেছি 10 লাখ টাকার বিনিময়ে যারা খ্রিস্টান হয়ে গেছে। হ্যাঁ, ভালোবাসি যারে সে যদি আমার বিয়ে করে তাহলে আমি আমার ধর্ম পরিবর্তন করতেও কোনো আপত্তি নাই। এমন বক্তব্য আছে না নাই? কপাল পোড়া, কুকুরের পাতে কি ভাত সয় না? কইল না, কুকুরের পাতে কি ভাত সয় না? মুসলমানের সন্তান তুই মুসলমানের সন্তান, তুই হিন্দু মেয়ের প্রেমে পড়ে, তোমার লাভ জিহাদের কবলে পড়ে তুমি তোমার ঈমান বিসর্জন দিয়ে দিয়েছো। কুকুরের পাতে ঘি ভাত সয় না, তোমার ঈমান সইবে না, তুমি সিঁদুরওয়ালার কবলে পড়ে গেছো। কথা কান ঠিক কিনা? যারা প্রেমিকের জন্য ঈমান বিসর্জন দেয়, তার মানে এর ঈমানের দাম কতটুকু দেখছে?
এর ইমানের দাম হলো একটা গায়রথী নির্লজ্জ বেহায়ামের প্রেম। এর ইমানের দাম এতটুকু। কিছু মনে করেন না, আর একটা কথা মনে পড়ে গেছে কইব। আমাদের বাংলাদেশের একটা সাবেক প্রেসিডেন্ট ছিল এরশাদ সাহেব। উনি একদিন কইছিল যে এই দেশের কোন হুজুরের ইমানের কত দামটা আমি জানি। হ্যাঁ, বিশেষ করে রাজনীতি করে যে হুজুররা আর কি, কোন হুজুরের ইমানের কত দামটা আমি জানি। কই কেমনে? কয় কারোর ইমানের দাম একটা সিট, যে একটা সিটের পাওয়ার দিলেও ইমান দিবে না, তারাও কবে যে তোমার 10টা সিট, সেই ইমানও দেবে, সবই দেবে, গায়রত দিয়ে দেবে। এই হলো আমাদের হুজুরদের ইমানের, মানে অনেক তথাকথিত অনেক হুজুরের ইমানের দাম আর কি। টুপি দাড়ি থাকলেই তারে বিশাল বড় মোল্লার পীর সাহেব মনে করার কোনো কারণ নেই। আবু জেহেলের গোষ্ঠীরও টুপি দাড়ি সবই ছিল। এদেশের ইহুদিদেরাও মাথার উপরে এতটুকু একটা টুপি পরে। আরে কথা কর না, ইহুদিরাও মাথার উপরে এতটুকু টুপি পরে। খ্রিস্টান যাজক যারা, এরাও কিন্তু জুব্বা পরে, আবায়া পরে। জুব্বা টুপি দেখলে ইমানদার মনে করার কোনো কারণ নেই। এদেশের মধ্যে বহুত খ্রিস্টান মিশনারির লোকেরা আছে। বরিশালের 3-4 বছর আগে এক ইমাম সাহেব ধরা পড়েছে, 7 বছর ধরে মসজিদের ইমামতি করে, তেলাওয়াত শুদ্ধ, বিশাল তেলাওয়াত, বড় আলেম। 7 বছর পরে ধরা খাইছে ও একটা খ্রিস্টান। আলেম হয়ে ইমামতি করেছে, এই জন্য মসজিদের মুসল্লিদের কারণ নামাজ না হয়। মুসলমান ভাইয়েরা আমার, কোরআন শরীফ তেলাওয়াত করলে ইমান বেড়ে যায়। সূরা আনফালের 2 নম্বর আয়াতের 2য় অংশের এই আলোচনাটা বোঝার জন্য আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, ছোট্ট একটা উদ্ধৃতি বলবো। এই উদ্ধৃতিটার মধ্যে এই আয়াতের মাফহুম, তরজমা এবং তাফসীর বোঝার জন্য আমাদের জন্য সবক রয়েছে। 1400 বছর আগে, 1450 বছর আগে আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা যখন লাওহে মাহফুজ থেকে এই কোরআন শরীফ নাজিল করার জন্য জিবরাইল পাঠাইলেন, কোরআন শরীফ অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ বলে দিয়েছেন, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো, তো নবী পড়া শুরু করে দিয়েছে। যেখানে যায় সেখানে শুধু পড়ে আর পড়ে, পড়ে আর পড়ে। আমরা কিন্তু পড়ি না, তাই আমাদের কপাল পুড়ে। আমরা যদি কোরআন পড়ি তো ঘর ভালো হয়, রহমতের ঘর হয়, রহমতের পরিবার হয়। আমরা তো পড়ি না, তাই কপাল পড়ে। কারণ আল্লাহর নবী পড়তে, আল্লাহর নবী শুধু যেখানে যায় সেখানে পড়ে। আর বেঈমানেরা দেখি মুহাম্মাদের তেলাওয়াত শুনে শুনে মানুষেরা ধর্ম চেঞ্জ করে। তো নিষেধ করেছে, মানে না। এখন চিন্তা করে কয়েকদিন পরে হজের টাইম আসতেছে। এই হজের টাইমে বিশ্বের বিদেশি মানুষরা হজ করতে আসবে। এরা সবাই মুহাম্মাদের তেলাওয়াত শুনে শুনে ধর্মান্তরিত হয়ে যেতে পারে। কেউ যেন মুহাম্মাদের ধারে কাছেও না যায়। কি করা যায়? একটা মিটিং করলো। মিটিংয়ে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিল যে মুহাম্মাদের পাগল বলে প্রচার করা হবে। তো মোড়ে মোড়ে একটা ঘোষক দাঁড় করায় দিল। ঘোষকরা মোড়ে মোড়ে লাউড স্পিকার নিয়ে দাঁড়ায় গেল। বিশাল উঁচু উঁচু গলা তাদের। উঁচু জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া রাষ্ট্রের ঘোষকেরা ঘোষণা দিল, ওহে বিদেশি হাজী সাহেবরা, যারা এবছর হজ করতে এসেছো, সাবধান। রাষ্ট্রের পক্ষ থেকে জরুরি সতর্কবার্তা। এই মক্কার মধ্যে কিন্তু এই বছরে একটা পাগল আমদানি হয়েছে। যেই পাগলের সঙ্গে যদি তোমাদের দেখা হয়, সেই পাগল এমন জাদু জানে, তার দিকে তাকাইলেই তোমরা তোমাদের বাপদাদার মহাব্বতের ধর্মে ছেড়ে পাগলের ধর্মে পরিবর্তন হয়ে যাইবা। এইভাবে করে করে পাগল বলে আখ্যায়িত করতেছে। আল্লাহ কি বলে শোনেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা সবাই মিলে দিনের এই বাতি ফু দিয়া নিভাইয়া দিতে চায়, কিন্তু আল্লাহ যেই বাতি নিভাতে চায়, কালুপাড়ার মানুষ আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ যেই বাতি জ্বালাইতে চায় সেই বাতি সারা দুনিয়ার সবাই মিলে নিভাতে পারবে। বরং জ্বলন্ত একটা বড় বাতিতে কেউ যদি ফু দিয়ে নিভাইতে যায়, এই বাতির আগুনেই সে মুখ পুড়ে মরে যেতে পারে। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
ওরাও ষড়যন্ত্র করেছে, আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়ে রাখছে, ওদের ষড়যন্ত্র ব্যর্থ, আল্লাহটা সফল। কেমন সফল? ব্রেনটাও যদি খাটান তাহলে এখানে বহুত বড় একটা সবক রয়েছে। ওরা সবাই রে জানায় দিল এখানে একটা পাগল আছে, তার মানে ওরা আশা করেছে যে পাগল শব্দ শুনে কেউ যেন তার কাছে না যায়। কিন্তু অন্তর পরিবর্তনের মালিক কি? জোরে বলেন। আমরা মোনাজাতের মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর। আমাদের অন্তরের মালিক আল্লাহ, খবরও রাখেন তিনি। এরা যখন ঘোষণা দিয়ে দিল পাগলের কাছে কেউ যায়ও না, এদের আশা ছিল যে এই কথা শোনার পরে সাধারণত মানুষের মধ্যে এমন প্রতিক্রিয়া হবে যে ভয় পাবে, কেউ পাগলের কাছে যাবে না। কিন্তু আল্লাহ তাআলা এই কথার, এই ঘোষণার প্রতিক্রিয়াটা বিপরীত বানায় দিয়েছি। বিপরীত মানে এরা নেগেটিভ করতে চাইছে, আল্লাহ এটারে পজিটিভ বানায় দিয়েছে। অর্থাৎ কেউ যদি ওখানে দাঁড়ায়া নিষেধ করার ঘোষণা পাগল না বলা কেউ যদি বলতো, ওহে হাজী সাহেবরা এই বছর তারা হজ করতে এসেছো, তোমাদের নসিব ভালো, দুই জাহানের বাদশা কিন্তু এইবার এই মক্কার মধ্যে আছে। যারা দুই জাহানের বাদশার সাক্ষাৎ পাইবা তাদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। এরকম একটা ঘোষণা দেয় না আর কি। যদি দিত তাইলে মানুষেরা নবীকে খোঁজার জন্য যেমন পাগল পারা হয়ে যাইতো, ঠিক মানুষেরা পাগল শুনিয়াই নবীকে খোঁজার একটা আকর্ষণ মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। মানুষে কয় যে আরে এটা পাগলই তো এসেছে, তার জন্য আবার রাষ্ট্রীয়ভাবে এত ঘোষণা করার কি আছে রে? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। ডাল মে কুছ কালা হয়, এর মধ্যে ঝামেলা আছে রে। যারা একটু বুদ্ধিমান মানুষ এরা মনে করতেছে না, এটা আমার দেখতেই হবে, এর আসল ঘটনা আমার বের করতে হবে। আর কিছু লো ক্লাস মাইন্ডেড মানুষ থাকে, এরা মনে করে আইসি হজ করতে, খালি হজও করবো নাকি, কিছু জিনিসপত্র দেখে যাবো না, মক্কার পাগল কেমন হয় দেখে যাই, বাড়িতে গল্প করতে পারবো। এই নিয়তে হলো এখন সব পক্ষ এখন পাগল খুঁজবে। মাদ্রাসার একটা কিতাব আছে রৌজাতুল আদব, এরা একটা প্রবাদ কথা আছে যে আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া, মানুষ নিষিদ্ধ বস্তুর প্রতি আকৃষ্ট হয়। যেটা নিষেধ করা হয়েছে ওইটা তার এখন জানাই লাগবে। নিষেধ করে নাই, এদেশের মানুষ সব থেকে বেশি বিড়ি খায়। কেন জানেন? ওর গায়ে যে লেখা থাকে ধূমপান, স্মোকিং ইজ কজেস ক্যান্সার। হ্যাঁ, আর বাংলায় লেখা, ইংরেজিতেও লেখে, এই যে ধূমপান স্বাস্থ্য মৃত্যু ঘটায়, লিখলো কেন? খাইতেই হবে। এই নিষেধ করছে যে মানুষ যেটা নিষেধ করবে ওইটা বেশি করে। কথা কন ঠিক কিনা? এই লোকরা এবার পাগল খোঁজার নিয়তে নবীর বাড়ি কোন দিকে তো খোঁজা শুরু করে দিয়েছে। এই তো 3 মাস আগে আল্লাহ আমি অধমরে নবীর দেশে নিয়েছিল, আল্লাহ আমারে ঘুরায় নবীর বাড়ি দেখায় নিয়ে আসছি। কেউ যদি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার পরে, সাফা মারওয়া সাই করার পরে যে গেট দিয়ে বের হবে, ওই গেট দিয়ে বের হওয়ার পরে প্রথম যে বিশাল হাম্মাম, বিশাল বাথরুমের বিল্ডিং দেখবে, ওই বিল্ডিংটাই হলো আবু জেহেলের বাড়ির জায়গা। অর্থাৎ কাবা শরীফের একদম কাছে হলো আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়ির পাশে বিশাল বড় একটা প্রান্তর, বড় খোলা ময়দান। সেখানে বেশি হাজি হয়ে গেলে মানুষ, হাজি সাহেবরা নামাজ আদায় করে। ওই খোলা ময়দানের অপর প্রান্তে হলো নবীজির বাড়ি, যেই জায়গাটা এখন লাইব্রেরি। বলেন বায়তুল্লাহর কাছাকাছি কার বাড়ি? আবু জেহেলের বাড়ি। কিন্তু মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় কেউ যেমন তারে পথভ্রষ্ট করতে পারে না। ওমাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, কিছু লোক আছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, মোহর লাগায় দিয়েছি, কোনোদিন তার কালেমা নসিব হবে না। সবাই পাগল দেখার জন্য পাগলের বাড়ি খুঁজে খুঁজে বের করে নবীর বাড়ির কাছাকাছি যায়। যারে পাগল মনে করেছিল, পাগল মানে তার পোশাক ঠিক নাই, ভাষা ঠিক নাই, আচরণ ঠিক নাই, চেহারা ঠিক নাই, কুৎসিত কথাকার হবে হয়তো, পাগল দেখার মেন্টালিটি নিয়ে সবাই যখন নবীর বাড়ির কাছাকাছি গিয়েছি, প্রথম নজরটা যখন নবীর চেহারা মোবারকের উপরে পড়েছে, প্রথম নজরটা যখন রহমতের নবীর চেহারা মোবারকের উপরে একবার পড়েছে, আর কেউ চোখ উঠাইতে পারে না। আল্লাহু আকবার। একবার নজর পড়েছে, চোখ আর উঠাইতে পারে না। পাগল দেখতে এসে নিজেরাই এখন পাগল, কাছাকাছি চলে যায়। এমন ওজিলাত কুলুবহুমের হালত হয়ে গেছে যে এরা এখন নবীর আরো কাছে যেতে চায়।
যত দূরে ছিল আরো কাছে যেতে চায়, আরো কাছে যেতে চায়। আরে একজনই তো মানুষ, কত লোকেই বার কাছে আসতে পারবে? কিছু লোক কাছে, কিছু লোক তার পেছনে, কিছু লোক তার পেছনে, এইভাবে বিভিন্ন মানুষ তার আশেপাশে পেছন পর্যন্ত চলে গিয়েছে। সবার অন্তরের হালত কিন্তু কঠিন পরিবর্তন। বলে চুপ থাকবেন না নবী, কিছু পড়েন, কিছু বলেন, আমরা সহ্য করতে পারি না। এবার আল্লাহর নবী, কোনো ওয়াজ তো করা যাবে না, কথাবার্তা বলা যাবে না, তাই একটু কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم মুসলমান ভাইরা আমার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন আর ওদের কিন্তু ঈমান বেড়ে যায়। যারা ঈমানদার তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়, কিন্তু নবীর সামনে যারা শ্রোতা হিসাবে আছে ওরা তো ঈমানদার না, ওরা তো অন্য ধর্মের মানুষ, ওরা তো এই ধর্মের দাওয়াত এখনো পায় নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, যদি খতম আল্লাহ গ্রুপের লোক তারা না হয়, বেঈমান কাফেরও যদি হয়, কোরআন শরীফ তেলাওয়াত শুনলে ঈমানদারের ঈমান বাড়ে আর বেঈমানের দিলটা ঈমান গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ নবী দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করেন, ওদের ঈমান গ্রহণের জন্য ভেতরে উতাল পাতাল শুরু হয়ে যায়, কোনো ওয়াজ লাগে নাই। মানুষেরা চিৎকার করে করে বলে থামেন, আর পড়বেন না, আমাদের সবাই একটু পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো কোনো কারি না, আমার শিল্পী বললে মোটামুটি ঠিক আছে। কারিদের প্রফেশনাল কেরাত পড়ার যে এলেম ওটা আমার নাই, কিন্তু বলেন আমি কিরাতের ইলম ছাড়া আপনাদের সামনে পড়ছি। খারাপ লাগছে? খুব খারাপ লাগছে। চিন্তা করেন তো, এই জায়গায় যদি 7 কিরাতের ইলম আছে, এরকম একটা কারি সাহেব যদি পড়তো তাহলে আরো কেমন হইতো? আরে আওয়াজ দেন না রে, কেমন হইতো? এইবার যার উপরে এই কোরআন নাজিল হয়েছে তিনি যেখানে সে কোরআন শরীফ তেলাওয়াত করে করে শোনায়, সেখানকার হালতটা কেমন হয়? জান্নাতের মধ্যে নবী তেলাওয়াত করে করে শোনায়। আল্লাহ আমাদের তৌফিক দেন। যারা আমিন কইনে ওদের জন্য না দেন। এই যে আমার পক্ষের লোক একটা পাইছে, আরে এত সুন্দর একটা দোয়া যে আমিন করলো না, ওর জন্য আমার কিসের দোয়া? যারা যারা আমিন আরেকবার কর। হ্যাঁ ঠিক আছে না? তাও ঠিক, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওয়াজ আমার শেষ, শুধু ফিনিশিং একটা কথা কইব, কোরআন শরীফ তেলাওয়াত করলে কি বাড়ে? জোরে ঈমান বাড়ার দরকার আছে না নাই? সম্পদ বাড়ে, ঈমান তো বাড়ে না আমাদের। বিল্ডিং একতলা করে বাড়ে, জমি 1 বিঘা কয়েক শতক করে বাড়ে, ফ্ল্যাট বাড়ে, কিন্তু ঈমান বাড়ে না।
কেন? কারণ কোরআন শরীফ তেলাওয়াতের সাথে কোনো সম্পর্ক নাই। ঘরে অশান্তি, বাইরে অশান্তি, বিল্ডিং 10টা, মাগার চোখে ঘুম নাই। কথা কোন ঠিক কিরা? ওরে শান্তি নাই তো, শান্তি নাই তো, সুকুন নাই। নেই কেন? কোরআন তেলাওয়াত নাই, প্রেসক্রিপশন দিয়ে দিলাম, ভিতরে শান্তি নাই। আপনি এই প্রেসক্রিপশন আজকে পালন করেন, দেখেন শান্তি চলে আসে কিনা। কয়েকটা আমল বলবো, এই 2টা অংশের আলোচনার উপরে কয়েকটা শর্টকাট আমল বলবো। প্রথম আমল হলো, আপনারা নিয়ত করেছেন যে আল্লাহর সঙ্গে মহাব্বত রাখবেন। এখন আল্লাহর নাম বললে যার হালত পরিবর্তন হয় না, বুঝে নিন আপনার রিপোর্ট চলে এসেছে, আপনার অবস্থা ভালো না। এই হালতের মহাব্বত যদি থাকে, মরণের সময় আল্লাহ ওয়াবশিরু বিল জান্নাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা আসবে না, আপনার জান্নাতে সুসংবাদ দেবে না। কষ্টদায়ক মরণ হবে যেই ঈমান দিয়ে আল্লাহর নামের মহাব্বত না আসে। সুতরাং যদি একটা ভালো মরণের দরকার হয়, তাহলে আল্লাহর সঙ্গে মহাব্বত বাড়াইতে হয়। কি করতে হবে? বেশি বেশি কালেমা পড়বেন, প্রতিদিন 100 বার কালেমা পড়বেন। আর কি করবেন? প্রত্যেকদিন অন্তত 100 বার আল্লাহর নামের জিকির করেন, মহাব্বত বেড়ে যাবে। কি কথা ঠিক তো? 2 নম্বর কথা, ইমান তো নবায়ন করলেন কালেমা পড়ে পড়ে। এইবার ইমান বাড়াইতে হলে আমাদের কোরআন শরীফ তেলাওয়াতের সাথে সম্পর্ক করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে একবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে খুব কষ্ট হবে। যারা না কইল তাদের অনেক কষ্ট। এর মাথার উপরে একটা বস্তা দিয়ে দেওয়ার দরকার, 25 কেজি ওজনের চাউলের বস্তা, শীতের মধ্যে দিয়ে কবে এখান থেকে জগদাল বাজার পর্যন্ত যাও। ওই যে বিশাল কষ্ট। আর কবে এটা দেওয়ার দরকার, নেওয়ার দরকার নেই, 5 ওয়াক্ত নামাজের পর একবার সূরা ফাতিহা কর, এখানে কষ্ট এ বুঝবে, বড় কষ্টটা থেকে বাঁচাই দিছি। যাই হোক, সূরাতুল ফাতিহা পড়তে 1 মিনিটও টাইম লাগে না। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা, এই সূরাতুল শিফা, ট্রিটমেন্ট। সূরাতুল ফাতিহার আমল 5 ওয়াক্ত নামাজের পরে যে আছে, বড় ছোট অনেক রোগ ব্যাধি থেকে আল্লাহ তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। মানে আপনাদের কয়ে না দিলে আপনারা সুবহানাল্লাহ কইতে পারেন। আমি কয়েকবার দেখলাম, এজন্য আমার বারবার কইতে লাগতেছে। যদি না কওয়া লাগতো তাহলে ও আদারও 10 মিনিট বেশি হইতো। ওই তো কই দিকে 10 মিনিট চলে যাচ্ছে, বারবার কই সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। সারা জীবন শুনলাম কোন জায়গায় সুবহানাল্লাহ, আর ইনশাআল্লাহ আমরা বুঝি না। 2 নম্বর আর একটা আমল বলবো, কইব না কিপটামো করে ফাঁকি দিয়ে চলে যাবো? আমলের কথা কইব। 2 নম্বরের আমল হলো, ফজর এবং মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। 3 তিরিককে কত? 3 কুল 9 বার হয়ে যাবে। টোটালে বিসমিল্লাহ সহ ফজর এবং মাগরিবের নামাজের পরে পড়বেন। ফজিলত 3টা বলবো। প্রথম ফজিলত হলো, 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়। দ্বিতীয় ফজিলত হলো, 3টে সূরা যে আপনি পড়লেন, ঈমান বেড়ে যাবে। তৃতীয় ফজিলত হলো, কইলে অনেক বলা যাবে, কিন্তু আমি 3টা বলবো। 3 নম্বর ফজিলত হলো, এই 3 কুলের আমল ফজর মাগরিবের নামাজের পরে যেই বান্দাবান্দি করবে, এই 24 ঘন্টার মধ্যে মানুষ, জিন, ভূত, পেতনি, কবিরাজ, যে কোনো বাতাস, মানুষ, যে কোনো রকমের ক্ষতি, ডাকাত, চোর, সমস্ত রকমের আসমানি জমিনি বালা মুসিবত, শত্রুতা, বিপদ আপদ থেকে কোরআনের সূরার বরকতে আল্লাহ তাকে হেফাজত করবে। বলেন এই আমলের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। করতে পারবো তো ইনশাআল্লাহ।